নমস্কার। যারা WBSEDCL এর ইলেকট্রিক বিল অনলাইনের মাধ্যমে পেমেন্ট করেন, তাদের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আপনি বিল পেমেন্ট করতে যাচ্ছেন, তার মধ্যে বিল পেমেন্ট হচ্ছে না, আপনার কনজিউমার আইডি দিচ্ছেন, বিল ফ্রেজ হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। আপনি যখন বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ দিয়ে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনি পেমেন্ট করতেই পারছেন না। আপনি যখন WBSEDCL এর অরিজিনাল ওয়েবসাইট থেকে যাচ্ছেন, আপনি কনজিউমার আইডি দিচ্ছেন, সেক্ষেত্রে বিল অ্যামাউন্ট শো করছে না। আপনি এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া এই মুহূর্তে আপনি বিল পেমেন্ট করবেন না, এবং আমি ভিডিওর মধ্যে বলেছি যে আপনি কি করবেন, কি করবেন না, এবং যার এমার্জেন্সি রয়েছে তারা বিল পেমেন্ট কিভাবে করবেন, সেই সমস্ত পদ্ধতি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে এই যে সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলছে, এই সিস্টেম আপগ্রেডেশনের কাজ কতদিন চলবে এবং কবে থেকে ওয়েবসাইটটি স্মুথভাবে চালু হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো wbsecdcl.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। ওয়েবসাইটের ইন্টারফেস আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের ইন্টারফেস ঠিক আগের মতনই রয়েছে। এখানে বিল দেওয়ার যে নতুন নিয়ম রয়েছে বা নতুন পদ্ধতি রয়েছে, সেজন্য আপনাকে অনলাইন পেমেন্ট যে অপশান রয়েছে ডান দিকে আপনি দেখতে পাবেন, আমি মার্ক করে দিয়েছি। এই অনলাইন পেমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন। অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাবেন পে অনলাইন, এখানে দেখতে পাবেন কুইক পে পোস্টপেড এনার্জি বিল। আপনি কুইক পে যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এবং বলে রাখি যে এই অপশান অবধি আপনি কিন্তু আগে যদি পেমেন্ট করতেন আপনার পরিচিত ছিল, এই অপশান কিন্তু একেবারে নতুন। দেখতে পাচ্ছেন আপনি যখন কুইক পে অপশানে ক্লিক করেন, এখানে দেখবেন 4টে অপশান চলে এসেছে: কোটেশন পেমেন্ট, পোস্টপেড এনার্জি বিল, স্মার্ট প্রিপেড, অফলাইন প্রিপেড, ভাউচার জেনারেশন। দ্বিতীয় যে অপশান রয়েছে পোস্টপেড এনার্জি বিল, এই অপশানগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এবং ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে সম্পূর্ণ নতুন। দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় যে অপশান রয়েছে পোস্টপেড এনার্জি বিল, আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। আপনি নির্দিষ্ট জায়গায় কনজিউমার নাম্বার দেবেন, দেখবেন লেখা রয়েছে এন্টার কনজিউমার নাম্বার। নিচে দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সামান্য স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখতে পাবেন একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোড এন্টার ক্যাপচার জায়গায় আপনি সঠিকভাবে দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর নিচে দেখতে পাবেন ভেরিফাই একটি অপশান রয়েছে, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন, কনজিউমার নাম্বার, ইমেল আইডি এবং আপনার কনজিউমার টাইপ কি রয়েছে, আপনার নাম, মোবাইল নাম্বার এবং আপনার কোন কাস্টমার কেয়ারের আন্ডারে রয়েছেন সেটা। নিচে দেখতে পাবেন একটি প্রসেসড অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। প্রসেসড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন নিচে একটি এন্টার অ্যামাউন্টের জায়গা রয়েছে। আগে আপনি বিল পেমেন্ট করতেন, এখানে কিন্তু ম্যানুয়ালভাবে আপনাকে কিন্তু অ্যামাউন্ট দিতে হতো না। আপনি যখন কনজিউমার আইডি দিতেন আপনার ডিউ অ্যামাউন্ট এখানে কিন্তু দেখা যেত যে কত টাকা বাকি রয়েছে। এখানে আরেকটি ব্যাপার রয়েছে, আপনি কিন্তু মিনিমাম 50 টাকা পেমেন্ট করতে হবে এবং ম্যাক্সিমাম 1 লাখ টাকা আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এবং অনেকের কৃষি মিটার রয়েছে, তাদের এক একজনের দেখবেন 20 টাকাও বিল আসে, 30 টাকাও বিল আসে। আপনাকে কিন্তু মিনিমাম 50 টাকায় কিন্তু পেমেন্ট করতে হবে। এখন সিস্টেম অনুযায়ী যেটা রয়েছে, সেক্ষেত্রে একটি অসুবিধে রয়েছে। আপনাকে বলেইছি যে অ্যামাউন্ট এখানে কিন্তু আপনাকে নিজেকে বসাতে হবে। ধরুন আপনার বাড়ির বিল এসেছে 1000 টাকা, আপনি যদি এখানে 800 টাকা লিখে আপনি পে বিল করে দেন, সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট হয়ে যাবে। এবং পরবর্তীকালে কী হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না এই মুহূর্তে। এখনও যেহেতু সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলছে, আপনার কি মনে হয় যে এখানে যখন আপনি কনজিউমার আইডি দিলেন আগের মতো, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে বিলের অ্যামাউন্ট দেখানো উচিত ছিল যে আপনার কত বিল অ্যামাউন্ট বাকি রয়েছে, তাহলে তো মানুষ পেমেন্ট করতে পারত সঠিকভাবে। আপনি তো এখানে ম্যানুয়াল যদি আপনি বসিয়ে দেন, সেক্ষেত্রে ধরুন আপনার হয়তো 1000 টাকা বিল এসেছে, আপনি 1002 টাকা পেমেন্ট করলেন, সেক্ষেত্রে আপনি তো 2 টাকা বেশি পেমেন্ট করলেন। সেক্ষেত্রে পরে অ্যাডজাস্টমেন্ট কীভাবে হবে? এভাবে তো বিল দেওয়া তো সম্ভব নয় সবার পক্ষে। যেহেতু এখনও পর্যন্ত সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলছে, সেজন্য
খুব এমার্জেন্সি না থাকলে আপনি কিন্তু এই মুহূর্তে বিল পেমেন্ট করতে যাবেন না। বিল পেমেন্ট কিন্তু হচ্ছে, কিন্তু সব সময় বিল পেমেন্ট সার্ভার কাজ করছে না এবং সবথেকে বড় বিষয় হলো যে আপনি অ্যামাউন্ট কী দেবেন সেটাই হচ্ছে প্রশ্নচিহ্ন রয়ে যায়। তাই আপনি কয়েকদিন অপেক্ষা করে যান এবং অফিসিয়াল আপডেট কী বলছে সেটাও আপনাকে এই ভিডিওতে জানিয়ে যাব। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না। আপনাকে দেখিয়ে দেই যে অফিসিয়াল আপডেট কী বলছে। ওনারা একটি নোটিশ প্রকাশিত করেছেন, এখানে লেখাই রয়েছে, আপনি দেখতে পাবেন প্ল্যান্ড সিস্টেম আপডেশন অ্যাক্টিভিটির জন্য। এখানে 20 অক্টোবর অর্থাৎ 20 অক্টোবর 2025 মন্ডে মিডনাইট থেকে অর্থাৎ সোমবার মধ্যরাত্রি থেকে 27 অক্টোবর 2025 মন্ডে অর্থাৎ 27 অক্টোবর পর্যন্ত এই সিস্টেম আপগ্রেশনের কাজ চলবে। তাই আপনাকে বলছি যে এই তারিখের মধ্যে খুব এমার্জেন্সি না থাকলে আপনি পেমেন্ট করতে যাবেন না। নোটিশে আরেকটি লেখা আপনি দেখতে পাচ্ছেন যে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, দ্য সিস্টেম উইল বি ফুললি অ্যাভেলেবল ফ্রম 28 অক্টোবর 2025 অর্থাৎ 28 অক্টোবর থেকে এই সিস্টেম বা WBSEDCL এর সাইট ঠিকঠাকভাবে চলবে। তারপর কিন্তু কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ 20 অক্টোবর থেকে 27 অক্টোবর সিস্টেম আপগ্রেশনের কাজ চলবে, 28 অক্টোবর থেকে সিস্টেম কিন্তু ঠিকঠাকভাবে চলবে। এখন যদি আপনি পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে চান বা পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন সবাই হচ্ছে। যারা রিসেন্টলি নতুন সাইটে পেমেন্ট করছেন তাদের কিন্তু পেমেন্ট রিসিপ্ট তবুও ডাউনলোড হচ্ছে। আগে যারা পেমেন্ট করেছিলেন তাদের কিন্তু পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারছেন না এবং ডিরেক্টলি যে প্রথম যে লিঙ্ক রয়েছিল পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড, সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। এবং 29 তারিখ থেকে আশা করা যায় আপনি কিন্তু পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।